আমি প্রতিদিন সকালে গাছে জল দিই। এটার ইংরেজি অনেকে আই গিভ ওয়াটার টু দ্য প্ল্যান্টস এভরি মর্নিং এটা লেখে, কিন্তু না, এটা একেবারেই গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে এই সেন্টেন্সটি হলেও এটা কিন্তু দেখতে বা শুনতেও কিন্তু অতটা ভালো লাগে না। অনেকে এই জলটাকে অবজেক্ট হিসেবে নেয় এবং দিটাকে ভার্ব হিসেবে নিয়ে আই গিভ ওয়াটার করে দেয়। কিন্তু এটার একটা একেবারে সহজ ইংরেজি আছে, যেটা জল দেওয়া নিজেই একটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার মানে শুধু জল, আবার ওয়াটার মানে জল দেওয়া, অর্থাৎ এটা ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। তাই এইটার সবচেয়ে মজার ইংরেজি এটা একেবারে, যেটা কেটে দিলাম এটা কিন্তু ভুল নয়, গ্রামাটিক্যালি অনুযায়ী সঠিক আছে, কিন্তু এটা শুনতে অত ভালো লাগে না। এটা লিখতে হবে আই ওয়াটার the plants every morning. এটার ইংরেজি কিন্তু এটা, আই ওয়াটার দ্য প্ল্যান্টস এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে গাছে জল দিই। গাছগুলোর প্রতিদিন জল দরকার, এই বাক্যটির এই যে গাছগুলো এটা হচ্ছে সাবজেক্ট, আচ্ছা জল হচ্ছে অবজেক্ট এবং দরকার এটা হচ্ছে ভার্ব। তাহলে ইংরেজি আমাদের কি হয়ে যাবে, গাছগুলো এটা প্লুরাল ফর্ম নিতে হবে, প্ল্যান্টস, তারপর দরকার এটা একটা ভার্ব, তাহলে ভার্ব দেব, এটার ইংরেজি হচ্ছে নিড। তারপর আমাদের অবজেক্ট দিতে হবে, অবজেক্ট হচ্ছে জল, তাহলে হয়ে গেল ওয়াটার। দ্য প্ল্যান্টস নিড ওয়াটার প্রতিদিন, এভরিডে। দ্য প্ল্যান্টস নিড ওয়াটার এভরিডে, গাছগুলোর প্রতিদিন জল দরকার হয়। গতকাল আমি গাছে জল দিতে ভুলে গিয়েছিলাম। তাহলে এই বাক্যটি হবে, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে নিলাম আই, এখানে হয়ে গেল ফরগট। আমি এটা যেহেতু পাস্ট টেন্স তাই এখানে লিখতে হবে ফরগট, ফরগট লিখলাম। তারপর জল দেওয়া, এখানে দিতে আছে, কি ভুলে গেছিলাম, আই ফরগট, কি ভুলে গেছিলাম, জল দিতে। এই দিতে জল দেওয়াটার এখানে কি হবে, টু ওয়াটার, যেহেতু এখানে তে আছে তার জন্য আসলো টু ওয়াটার। আই ফরগট টু ওয়াটার কোথায়, দ্য প্ল্যান্টস ইয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে, আই ফরগট টু ওয়াটার দ্য প্ল্যান্টস ইয়েস্টারডে, গতকাল আমি জল দিতে ভুলে গিয়েছিলাম। গাছগুলিতে আস্তে করে জল দাও, তাহলে এই বাক্যটি হবে ওয়াটার দ্য প্ল্যান্টস জেন্টলি। ওয়াটার দ্য প্ল্যান্টস জেন্টলি, গাছগুলিতে আস্তে করে জল দাও।